এখনো পর্যন্ত তুমি রেডি হওনি? কি ব্যাপারটা কি? বাপের বাড়ি যাব বললাম, আমি রেডি হয়ে গেলাম আর তুমি রেডি হতে পারলে না? আমি যাব না গো, আমার যেতে ইচ্ছা নাই গো, তুমি চলে যাও। আমি অনেকক্ষণ থেকেই তোমাকে লক্ষ্য করে দেখছি, তোমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। তোমার কি হলো কি? তোমাকে একটা কথা বলি, তুমি ভালো করে শোনো। তুমি ধরো একটা কাপড়ের দোকান থেকে কাপড় কিনলে, সেই কাপড়টা ধরে নাও, কিনে নিয়ে আসার পর সেটা কাচাকুচি করলে, কাচার পর দেখা যাচ্ছে যে জামাটা রং ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে শুকোনোর পর দেখা যাচ্ছে রংটা কীরকম হয়ে গেছে, সে তার নিজের আসল রঙে চলে এসছে, পরিবর্তন হয়ে গেছে। এবার সেই দোকানদারকে গিয়ে তুমি যদি ওই জামাটা ফেরত দিতে যাও, সেই দোকানদার যদি তোমাকে কথা শোনায় 5টা, তাহলে তুমি কি করবে আমাকে বলো তো? এই দোকানে আমি মোটেই যাব না। উপরন্তু ওই দোকানদারকে 10টা কথা শুনিয়ে আসবো। আমি অন্য দোকানে যাব, তবু সেই দোকানে যাব না। হ্যাঁ বেশ, ঠিক এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে আসলাম, তুমি তখন একরকম ছিলে, বিয়ে হয়ে যাওয়ার পর তুমি একরকম হয়ে গেলে, তোমার রং পরিবর্তন হয়ে গেল, তুমি রং দেখাতে লাগলে আমাকে। তাহলে পরে আমি তোমার বাবাকে কিছু বলতে চাইছি, তোমার বাবা আমাকে দাঁত বার করে এসে খেঁচাচ্ছে, তাহলে আমি সেই তোমাদের বাড়ি যাবো কেন? তাহলে তুমি এতক্ষণ ধরে আমার কাহিনী আমাকেই শোনাচ্ছিলে, দোকানের কথা না বলে আমার কথা বলছিলে? হ্যাঁ, আমি তোমার কথাই বলছিলাম। আমি মোটেই যাবো না ওখানে। আমাকে মানে একরকম দেখিয়ে আর এসে একরকম ব্যবহার করছে, আমি সেখানে আর মোটেই যাবো না, একদম যাবো না। থাকো তুমি, তোমাকে যেতেই বা কে বলেছে? এইখানেই থাকো, আমি একাই যাচ্ছি। হ্যাঁ, চলে যাও, যেখানে আমি একবার ধোকা পাই সেখানে আমি আর বারবার যাই না। যাও 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 যাও।